হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোন্ডা এক্সব্লেড আজ থেকে প্রায় 4 বছর 8 মাস আগে 13ই ডিসেম্বর 2019 সালে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত হোন্ডা এক্সব্লেড বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক হোন্ডা কোম্পানির পক্ষ থেকে। আর এতদিনের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের বাজারে হোন্ডা এসপি 160 লঞ্চ করা হলো। কিন্তু হোন্ডা এক্সব্লেড 160 এবং হোন্ডা এসপি 160 এর মধ্যে কোনটা সেরা তা আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে জানাবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: হোন্ডা এক্সব্লেডের সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং রোবোটিক ডিজাইনের এলইডি হেডল্যাম্প। আর এই বাইকটির হেডল্যাম্প আয়রন ম্যানের মুখ থেকে ইন্সপায়ার্ড। এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটিতে এক্সব্লেড ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে এসপি 160 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটিতে ডিসেন্ট লুকিং স্টিকার গ্রাফিক্স পেয়ে যাবেন। কেউ কেউ এক্সব্লেডের অ্যাগ্রেসিভ লুকস পছন্দ করে, আবার কেউ কেউ এসপির ডিসেন্ট লুক, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: এক্সব্লেডের সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড এসপি 160 এর সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটিরও সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। দুইটি বাইকেই একই টায়ার এবং সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তাই দুটি বাইকই এক্ষেত্রে একদম সমান অবস্থানে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: এক্সব্লেডে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। এবং এসপি 160তে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবং ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। তবে এই বাইকটিতেও ব্লুটুথ কানেক্টিভিটি নেই। এক্ষেত্রে হোন্ডা এসপি 160 একটু এগিয়ে থাকবে। ব্রেকস: দুটি বাইকেরই সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক অথবা 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। আর দুটি বাইকেরই সিঙ্গেল ডিস্ক অথবা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। এক্ষেত্রে দুটি বাইকই একদম সমান অবস্থানে থাকবে। ইঞ্জিন টাইপস: এক্সব্লেডের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড এসওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি এবং এসপিরও ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড এসওএইচসি ইঞ্জিন। এক্ষেত্রেও দুটি বাইকই একদম সমান অবস্থানে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: হোন্ডা এক্সব্লেডের ইঞ্জিন সর্বোচ্চ 14.16 হর্স পাওয়ার এবং 14.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে হোন্ডা এসপি 160 এর ইঞ্জিন সর্বোচ্চ 13.6 হর্স পাওয়ার এবং 14.58 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে হোন্ডা এক্সব্লেড এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড: এক্সব্লেডে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 12 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 122 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে হোন্ডা এসপি 160তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 4.9 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 16.65 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 107 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে নিঃসন্দেহে এক্সব্লেড এগিয়ে থাকবে। মাইলেজ: 160 সিসি সেগমেন্টে মাইলেজের কথা চিন্তা করলে এই দুটি বাইকের কথা সবার আগে মাথায় আসে, কারণ এই দুটি বাইকই 160 সিসি সেগমেন্টের সেরা মাইলেজ বাইক। আর হোন্ডা কোম্পানি দাবি করছে এই দুটি বাইকের মধ্যে হোন্ডা এসপি 160 প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার পথ যাবে আর এক্সব্লেড যাবে 59 কিলোমিটার। তবে রাইডার এবং রাস্তাভেদে দুটি বাইকই প্রতি লিটার পেট্রোলে 45 থেকে 52 কিলোমিটার পথ যায়। প্রাইস: বাংলাদেশের বাজারে হোন্ডা এক্সব্লেড সিঙ্গেল ডিস্কের বর্তমান বাজার মূল্য 1,95,000 টাকা এবং ডাবল ডিস্ক এবিএসের বর্তমান বাজার মূল্য 2,24,500 টাকা। আর হোন্ডা এসপি 160 সিঙ্গেল ডিস্কের বর্তমান বাজার মূল্য 1,97,000 টাকা এবং ডাবল ডিস্ক এবিএসের বর্তমান বাজার মূল্য 2,25,000 টাকা। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। দেখুন, এই দুটি বাইকের মধ্যে প্রচুর সিমিলারিটি রয়েছে।
আর আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে আপনার বয়স যদি 40 বছরের নিচে হয় তাহলে হোন্ডা এক্সব্লেড আপনার জন্য ভালো হবে, আর 40 বছরের উপরে হলে হোন্ডা এসপি 160 আপনার জন্য ভালো হবে। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।